তো যাই হোক, আমি এখন কিন্তু আমাদের ক্লাস রেকর্ড শুরু হয়ে গেছে এবং হয়তো আজকের ক্লাসটা ইউটিউবেও যেতে পারে, তাই আমি ওই বিষয় নিয়ে কথা বলছি না, পরবর্তীতে আপনাদের বলে দিব। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 6। এর আগে আমরা কিন্তু 5টি ক্লাস করে নিয়েছি বৈশাসিক দর্শনে। আজকে 6 নম্বর ক্লাস, যেটা আজকে আমরা করব। এখান থেকে প্রায় কোশ্চিন আসে এবং আর এর আগের দিন যে আছে সেদিনও আমি বলেছিলাম যে এই টপিকটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই। তো দেখুন কি রয়েছে অফ সামান্য বা জাতি। এই যে জাতি রয়েছে বা ইউনিভার্সাল রয়েছে, এটার ক্লাসিফিকেশন। প্রথমত জাতি কি, সামান্য কি, সেটা আমরা বুঝে নিয়েছি, তো সেটার নিয়ে আমরা আর আলোচনা করছি না। আমরা আলোচনা করব এই 3 প্রকার জাতি নিয়ে। প্রথম হচ্ছে পরাজাতি। কি পরাজাতি? সেটা হচ্ছে হাইয়েস্ট ইউনিভার্সাল এন্ড সেকেন্ড যদি আমরা দেখি, সেকেন্ড হচ্ছে অপরাজাতি। প্রথমটা হচ্ছে পরাজাতি, দ্বিতীয়টা হচ্ছে অপরাজাতি, তৃতীয়টা হচ্ছে পরা পরা বা পরা অপরাজাতি। মানে ওই দুটো মিলেই হচ্ছে এই জাতি। তাহলে এই জাতিগুলোর মধ্যে পার্থক্যটা কি, বা এই জাতিগুলো সম্পর্কে আমাদের কি কি জানতে হবে, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। তো ফার্স্ট যদি দেখেন যে কি লেখা আছে, পরাজাতি ইজ দ্য মোস্ট এক্সটেন্সিভ ইউনিভার্সাল, দেয়ার ইজ নো ইউনিভার্সাল মোর কম্প্রিহেন্সিভ দ্যান দিস। তাহলে এই যে পরা জাতি আছে, পরা জাতিটা হচ্ছে মোস্ট এক্সটেন্সিভ ইউনিভার্সাল। মানে ধরুন যে কোনো একটা জায়গা আছে, তাহলে এই জায়গার মধ্যে এ অনেকটা জায়গা দখল করে থাকবে। মোস্ট এক্সটেন্সিভ মানে ব্যাপক, অনেক ব্যাপক। এই ধরনের জাতি হচ্ছে অনেক ব্যাপক। এই কিওয়ার্ডটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে পরা জাতি হচ্ছে সর্বপ্রথম হাইয়েস্ট ইউনিভার্সাল বা হাইয়েস্ট সামান্য। দেন এই যে পরাজাতি আছে, এই পরাজাতি কি করছে, সর্বাধিক জায়গাটাকে, এক্সটেন্সিভ যে ইউনিভার্সাল রয়েছে সেই এক্সটেন্সিভ ইউনিভার্সালটাই হচ্ছে এই পরাজাতি। এবং বলছে দেয়ার ইজ নো ইউনিভার্সাল মোর কম্প্রিহেনসিভ দ্যান দিস। এবং এর উপরে এই যে রয়েছে যে কোনো ইউনিভার্সাল কিন্তু এই পরাজাতির উপরে আর থাকতে পারে না। তো পরীক্ষায় কেমন করে আসছিল যে পরাজাতি কি, এই সত্য বা এই যে সত্তা রয়েছে, এই সত্তা টার্মটি দিয়ে ম্যাচিং এ এসেছিল যে একদিকে ছিল সত্তা, দ্রব্যত্ব, গুণত্ব, এরকম কিছু একটা ছিল, আর অন্যদিকে দিয়েছিল তিনটি যে জাতি রয়েছে সেই জাতির নামগুলো। তাহলে যে সত্তা রয়েছে, এই সত্তা কার সাথে যাবে, যাকে আমরা বিইং বলি ইংলিশে, বিইং বা এক্সিস্টেন্স। পরাজাতি। পরাজাতি, এটা কিন্তু খুব মনে রাখতে হবে। তাহলে সত্তা কি, সত্তা ইনহের ইন অল পজিটিভ এন্টিটি, সমস্ত পজিটিভের মধ্যে রয়েছে, যার মধ্যে সাবস্টেন্স, কোয়ালিটিস অ্যান্ড অ্যাকশনস। কি বলছে, এই যে দ্রব্য, গুণ ও কর্ম, সব ভাব পদার্থেই সত্তা বর্তমান। সে দ্রব্য হয়, সে গুণ হয় বা সে কর্ম হয়, সমস্ত যে ভাব পদার্থ আছে, ভাব পদার্থ কটি রয়েছে টোটাল? ভাব পদার্থ ছটি। 6টি। তো যত সমস্ত ভাব পদার্থ রয়েছে, সে দ্রব্য হোক, গুণ হোক, কর্ম হোক, এর মধ্যে কি রয়েছে, সত্তা রয়েছে। মানে সত্তাটা কি করছে, ম্যাক্সিমাম যে জায়গা, যে সর্বাধিক ব্যাপক, সর্বাধিক ব্যাপক হয় এই বিষয়টা। এই যে সর্বাধিক ব্যাপক জাতি হচ্ছে এই পরাজাতি। বলছে নো পজিটিভ এন্টিটি ক্যান এক্সিস্ট আউটসাইড দ্য ইউনিভার্সাল অফ বিইং। এই সত্তা ছাড়া, কোনো সত্তা ছাড়া যে কোনো পজিটিভ এন্টিটি কিন্তু থাকতে পারে না। যে কোনো বিষয় দেখুন, কোনো ভাব পদার্থ সত্তার বাইরে কিন্তু থাকতে পারে না। তো যতগুলো ভাব পদার্থ আছে, সমস্ত ভাব পদার্থে কি থাকছে, এই সত্তাটা থাকছে, বা ইংলিশে যাকে বলা হচ্ছে বিইং বা এক্সিস্টেন্স, এটা কিন্তু থাকছে। এই জন্যই কিন্তু আমরা একে কি বলি, সুপ্রিম ইউনিভার্সাল। সুপ্রিম ইউনিভার্সাল, ক্লিয়ার? মানে সবার ক্ষেত্রে। এবার যখন অপরাটা আমরা বুঝবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে অপরা কি বলছে। অপরা জাতি বা লোয়েস্ট ইউনিভার্সাল, অপরা জাতি ইজ দ্য লিস্ট এক্সটেন্সিভ ইউনিভার্সাল। অর্থাৎ ওই যে পরা জাতিটা আছে, ওই পরা জাতিটা থেকে কিছুটা ছোট বা সর্বাপেক্ষা কম ব্যাপক। ওটা আমরা কি দেখেছিলাম, সর্বাপেক্ষা বা সর্বাধিক ব্যাপক, তাই না? সর্বাধিক ব্যাপক, আর এটা হচ্ছে কম ব্যাপক জাতি। কম ব্যাপক মানে কিছুটা পরিমাণ। এক্সাম্পল কি, ঘটত্ব বা পটনেস। তাহলে এই ঘটত্বটা যে থাকবে কার মধ্যে থাকবে, শুধু পটের মধ্যে থাকবে,
বা পটত্ব যে বিষয়টা আছে সেটা কার মধ্যে থাকবে? শুধু ক্লোথনেসের মধ্যে থাকবে। আচ্ছা, ঘটত্ব বিষয়টা কি মানুষের মধ্যে থাকবে? না। না। ঘটত্ব না। বিষয়টা কি পশুর মধ্যে থাকবে? একদমই না। কিন্তু সত্তা বিষয়টা যখনই বলছি সেটা মানুষের মধ্যেও থাকবে, পটের মধ্যেও থাকবে, ক্লোথের মধ্যেই থাকবে। সত্তা বলতে কি ওর আসল রূপটা, মানে দ্রব্য, গুণ আর কর্ম। ধরুন আপনারা কি কোনো একটা কাপড় পরে আছেন, জামা পরে আছেন বা শাড়ি পরে আছেন, তাহলে ওই যে কাপড়গুলো, ওই কাপড়গুলোর একটা সত্তা রয়েছে। সত্তা কখন তৈরি হয়? যখন তার গুণ, কর্ম ও দ্রব্য মিলে তৈরি হয়, সেটাই হচ্ছে সত্তা। তো কাপড়টার গুণও রয়েছে, কর্মও রয়েছে, দ্রব্যও রয়েছে, তো সেটা হচ্ছে কি সত্তা। কিন্তু ওই কাপড়টাকে কি আমরা ঘটত্ব বলতে পারি? না। মানুষকে ঘটত্ব বলতে পারি না। কিন্তু মানুষের মধ্যেও সত্তা রয়েছে, কাপড়ের মধ্যেও সত্তা রয়েছে, সমস্ত বিষয়ের মধ্যে সত্তা রয়েছে। তাই সেটা হচ্ছে কি, যেখানেই সত্তা থাকবে সেটা হচ্ছে সব থেকে বড়, পরাজাতি, সব থেকে সুপ্রিম। আর যেখানে পার্টিকুলার কোনো বিষয়ের কথা বলা হচ্ছে বা কম জাতির কথা বলা হচ্ছে, সেখানে হচ্ছে অপরাজাতি। ক্লিয়ার? দেখুন কি বলছি, দিস ইউনিভার্সাল অ্যাপ্লাই অনলি টু দিয়ার পার্সপেক্টিভ ইন্ডিভিজুয়াল। মাত্র অনলি একটি বিষয়ের কথা বলা হচ্ছে, অ্যান্ড টু নাথিং এলস, সমস্ত বিষয়ের কথা কিন্তু নয়। তো নো ইউনিভার্সাল ক্যান বি লেস এক্সটেন্সিভ দেন দ্য অপরাজাতি। তাহলে উদাহরণ কি বলছে দেখুন, ঘটত্ব, পটত্ব। ঘটত্ব কেবল ঘটকেই বুঝায়, অন্য কোনো কিছুকে একদমই বুঝাবে না, মানুষকেও বুঝাবে না, কাপড়কেও বুঝাবে না, পশুকেও বুঝাবে না। কিন্তু যখনই আমি সত্তাটার কথা বলছি, সমস্ত কিছুকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি, পরাজাতি। আর যখন শুধুমাত্র পার্টিকুলার একটা বিষয়ের কথা বলছি, তখন সেটা হচ্ছে অপরাজাতি। এর চেয়ে কম ব্যাপক জাতি আর নেই, এর থেকে কম কিন্তু আর নেই। তাহলে সব থেকে লোয়েস্ট হচ্ছে অপরাজাতি, একদম সব থেকে হাইয়েস্ট হচ্ছে পরাজাতি। তাহলে সত্তা বিষয়টা যদি আসে তখন কি হয়ে যাবে? পরাজাতি। পরাজাতি। পরাজাতিটার যদি বলা হয় অনলি দ্রব্য, তখন কি হবে? অপরাজাতি। না, দ্রব্যর কথা বললাম। স- দ্রব্য Yes, sir, পরাজাতি। 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 যদি গুণের কথা বলে তখনও পরাজাতি। কিন্তু যখন তার ঘটত্বের কথা বলবে, যে কোনো একটা জিনিসের কথা, আমি যখন বলবো দ্রব্যত্ব, তখন কি হয়ে যাবে? অপরাজাতি। 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 এটা কিন্তু একদমই ক্লিয়ার করে রাখবেন। সব ইম্পর্টেন্ট, আবারও বলছি, এখান থেকে কোশ্চেন আসে এবং আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এবার আমরা চলে আসব পরা পরা জাতি বা পরা অপরা জাতি, দুটোই নাম বলা হয়, পরা পরা জাতি বা পরা অপরা জাতি। লাই, বিউটিন, পরাজাতি এন্ড অপরাজাতি। দেখুন এই LIS, লাইজ মানে কিন্তু আমরা জানি কি মিথ্যা, তাই না শ্রেয়া? স্যার হ্যাঁ, কিন্তু এখানে মানে এটার উপর এখানে ডিপেন্ড মানে করে। ডিফেন্ড বা অন্তর্নিহিত, পরাজাতি এবং অপরাজাতির অন্তর্নিহিত বিষয়। এটা কিন্তু মনে রাখবেন। একটা সেন্টেন্স পড়ার পর কিন্তু অনেক ইংলিশের মিনিং চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এই সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এখানে কি মিনিং এর কথা বলা হয়েছে। তাহলে লাইস বলতে এখানে কিন্তু মিথ্যার কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে অন্তর্নিহিতের কথা। মানে দুটো জিনিসের মধ্যে একটা কি রয়েছে, সমন্বয় রয়েছে। তাহলে দ্রব্যত্ব, সাবস্টেন্সহুড বলছি লেস এক্সটেন্সিভ দেন সত্য। আচ্ছা, সত্তা যে রয়েছে, এই সত্তা আমরা কি দেখলাম, পরাজাতি। এবং অপরা যেটা হচ্ছে ঘটত্ব, মোর এক্সটেন্সিভ। তাহলে এই দুটোকেই মিলেই কিন্তু এই কি পরা অপরা জাতি হয়। এবার দেখুন এখানে কি বলছে, যে পরা পরা জাতি, অর্থাৎ পরা পরা জাতি, পরাজাতি ও অপরাজাতির মধ্যবর্তী যে জাতি, তাকেই পরা পরা জাতি বলে। যেমন দ্রব্যত্ব, সত্তার চেয়ে কম ব্যাপক কিন্তু ঘটত্বের চেয়ে বেশি ব্যাপক, এটা হচ্ছে দ্রব্যত্ব। তো এই জায়গাটা একটু কারেক্ট করে নেবেন, আমি এখানে দ্রব্যত্ব আপনাদের মনে হয় বলেছিলাম। তো দ্রব্যত্ব বিষয়টা কিন্তু এই জায়গায় চলে আসবে। দ্রব্যত্ব হচ্ছে কি, দ্রব্যত্ব হচ্ছে পরা অপরা জাতি। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে পরা জাতিতে আমরা কি পড়লাম, পরা জাতিতে সব সব কিছু থাকবে, মানে সর্বাধিক ব্যাপক, সেটা দ্রব্য হবে বা গুণ হবে, কর্ম হবে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে সত্তা থাকে। এবং অপরা জাতি কি, শুধুমাত্র যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের কথা, ঘটত্ব এবং পটত্ব। অর্থাৎ ঘটত্ব হচ্ছেন পট,
বা পটকে আমরা বলি, এবং পটত্ব হচ্ছে ক্লোথনেস বিষয়টাকে বলা হচ্ছে। এবার পরা অপরা কি, যখন আমরা বলছি দ্রব্যত্ব, না এটা দ্রব্যকে বোঝাচ্ছে, না এটা পার্টিকুলার একটা বিষয়কে বোঝাচ্ছে। আমি দ্রব্যত্ব যখন বলছি কোনো একটা পার্টিকুলার বিষয়কে বোঝাচ্ছে কি? দ্রব্য তো যে কোনো বিষয় হতে পারে, তাই না? বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দ্রব্যত্ব কথাটা যখন আমি বলছি, তার মানে এটা যে কোনো পার্টিকুলার বিষয়ের কথা বলছে না, তার এমনকি বেশিওর কথা বলছে না, মানে আমি একটা লিমিটেশন করে দিচ্ছি শুধুমাত্র দ্রব্যের বিষয় যেগুলো রয়েছে। তাহলে এই দ্রব্যত্বটাই হচ্ছে আমাদের পরা অপরা জাতি। আমি একটা কোচিং ক্লাসের পরে সেন্ড করব আপনাদের গ্রুপে, হয়তো অনেকে জয়েন করেননি, সেই গ্রুপে দেখে নেবেন, এবং আমার মনে হয় যে আপনারা কিন্তু আরামেই সেই কোচিংয়ের অ্যান্সারটা করতে পারবেন। তবে এক সেকেন্ড, আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমার একটু, আমি ভুলে গেছি বিষয়টা, এক সেকেন্ড। আচ্ছা, সরি, আমি এখন খুঁজে পাচ্ছি না, পরে আপনাদের ওটা জানিয়ে দেব। খুব ইম্পর্টেন্ট বিষয়, আমার খাতায় লেখা ছিল, অনেক দিন ধরে হয়তো দেখা হয়নি বিষয়টা, ওই জন্য একটা আলাদা ইনফরমেশন, তবে আমার মনে হচ্ছে যে ওটা আপনাদের জানা দরকার। যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জানা দরকার আমার মনে হচ্ছে। তো এবার আমরা চলে আসবো ক্রিটিসিজম অফ দ্য থিওরি অফ ইউনিভার্সাল। এই যে ইউনিভার্সাল বিষয়টা বা জাতির বিষয়টা আমরা দেখলাম, এখানে কি করছেন? ক্রিটিসিজম করছেন। প্রথম ক্রিটিসিজম কে করছেন? প্রথম ক্রিটিসিজম করছেন বৌদ্ধ মতে, বুদ্ধিস্ট ক্রিটিসিজম বা নমিনালিজম। বৌদ্ধ দর্শনের আমরা নমিনালিজম টার্মটি কিন্তু আমরা জানি, যে বুদ্ধিস্ট ডিনাই দ্য রিয়েল এক্সিস্টেন্স অফ ইউনিভার্সাল অ্যাকর্ডিং টু দ্যাম। তারা যে রিয়েল এক্সিস্টেন্স রয়েছে ইউনিভার্সালের, সেটাকে ক্রিটিসিজম করে। কেন? কারণ আমরা জানি ক্ষণিকতাবাদ আছে না, ক্ষণিকতাবাদে কি বলা হচ্ছে? যে কিছু সময়ের মধ্যে বা ক্ষণিক সময়ের মধ্যে কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে, তাই তাদের কাছে কিন্তু রিয়েল এক্সিস্টেন্স বলে কোনো কিছুই থাকতে পারে না। তবে এখানে কি যুক্তি দিচ্ছে সেটা আমরা দেখব। বলছি অনলি ইন্ডিভিজুয়াল বা স্বলক্ষণ এক্সিস্ট, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল স্বলক্ষণটাই কি করে? এক্সিস্ট করে। ইউনিভার্সাল আর মিয়ার নেমস, নাম মাত্র। ইউজ ফর কনভেনিয়েন্স, মানে এই যে ইউনিভার্সাল বিষয়টা রয়েছে বা সামান্য বিষয়টা রয়েছে, এটা নিছক নাম মাত্র, আমরা নাম হিসাবে জানি। ঠিকই তো বলছি যে ইউনিভার্সাল বিষয়টা আমাদের একটা নাম কি? আমাদের ইউনিভার্সাল বিষয়টা হচ্ছে মানুষ। প্রাণীদের ইউনিভার্সাল বিষয়টা কি? স্যার, তারা হচ্ছে পুরুষ। তো এটাকে আমরা শুধু নাম হিসাবে কিন্তু জানি, এবং অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, স্বলক্ষণ। এটা কিন্তু মনে রাখতে হবে। বলছে ম্যান মিন্স নট নন ম্যান, তাহলে মানুষ মানে অমানুষ নয়, এর বেশি আর কিছুই নয়। ঠিকই তো, মানুষ মানে আমরা কি অমানুষ বলবো? না, মানুষ মানেই মানুষ। তো বলছে দ্য ওয়ার্ড ডাজ নট ডিনোট এ রিয়েল ইউনিভার্সাল লাইক ম্যানহুড। তাহলে এই ম্যান যে আছে, ম্যানটা মনুষ্যত্বকে বোঝায় না, ম্যানটা ম্যানকেই বুঝায়, ম্যানটা মানুষকেই বুঝায়। তো ইন্ডিভিজুয়াল বিষয়গুলোকে আমরা জানি, এটা কে বলছে? এটা বুদ্ধিস্ট
ফিলসফি বলছে, কিন্তু ন্যায় বৈশাসিক এখানে আবার রিপ্লে দিচ্ছে যে কি বলছে। ন্যায় বৈশাসিক বলছে যে উইদাউট কমন কগনিশনস বা অনুবৃত্তি প্রত্যয় ক্লাসিফিকেশনস ইজ ইম্পসিবল। যদি কোনো কমন বিষয় না থাকে তাহলে সেটাকে আমরা জানতেই পারি না। যদি ইউনিভার্সাল বিষয়টা না থাকে তাহলে সেটাকে আমরা জানতে পারি না। ঠিকই তো বলেছে, ইনিও কিন্তু যুক্তিটা ঠিকই দিচ্ছেন। যদি মনুষ্যত্ব বলে কিছু না থাকতো, পশুত্ব বলে কিছু না থাকতো, ঘটত্ব বলে কিছু না থাকতো, তাহলে তো আমরা জানতেই পারতাম না ও আচ্ছা এদের মানুষ বলা হচ্ছে, ওদের পশু বলা হচ্ছে, আর ওদের ঘটত্ব বলা হচ্ছে। জানতে পারতাম কি? বলুন, জানতে না পারতাম স্যার। না, একদমই না পারতাম না। স্যার। তো এদেরকে জানার জন্য কিন্তু আমাদের কমন বিষয়গুলোকেও খুঁজে বার করতে হবে। আমরা কখন দেখি যে এটা একটা মানুষ? রাস্তা দিয়ে যা হাঁটছে যে আমরা কখন বুঝতে পারি এটা মানুষ, ওটা ইয়ে পশু? কারণ মানুষের কিছু কমন টার্মগুলো দেখে, যে দুটি পা, দুটি হাত, দুটি চোখ, লম্বা করে বা খাটো করে যে হোক, বেটে করে হোক, বা এই বিষয়গুলো থাকলে এরা হচ্ছে মানুষ। একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একজন মানুষ। তো স্ট্রাকচারের বিষয়টা যখন প্লেটো, মনে হয় আমি পড়াবো না, প্লেটো পড়াবেন পায়েল ম্যাম, তো স্ট্রাকচারের বিষয়টাও সেখানে রয়েছে, যে স্ট্রাকচার দেখেই বোঝা যায় যে এটা একজন এই প্রাণী বা এই বিষয়টা। তো ঠিক একইভাবে কিন্তু ন্যায় বৈশাসিক উনি রিপ্লে দিলেন। এবং বুদ্ধিস্ট ইমপ্লিসিটি অ্যাপসেট ইউনিভার্সালি হোয়েন দ্য ক্লাসিফাই বিং অ্যাজ এ ম্যান, কাউ ইটিসি। তারা ইউনিভার্সালিটিকে স্বীকার করবেন, তবে সেটাকে ম্যানহুড হিসাবে নয়, কাউহুড হিসাবে নয়, শুধুমাত্র কি নাম হিসাবে, এটা মানুষ, এটা গরু, বা এটা কাউ। তো হেন্স ইউনিভার্সাল আর রিয়েল কমন প্রপার্টিজ নট মিয়ার নেমস। তো সুতরাং বৈশাসিক মতে এগুলো হচ্ছে রিয়েল প্রপার্টিজ, এগুলো নেম নয়। কিন্তু বুদ্ধিস্ট মতে কি এগুলো? এগুলো হচ্ছে নমিনালিজম, নাম মাত্র। ঠিক আছে, দেখুন বৌদ্ধ মতে ব্যক্তি ছাড়া জাতি বলে কিছু নেই, ব্যক্তি ছাড়া বা ইন্ডিভিজুয়াল ছাড়া কিছু নেই। এগুলো সামান্য নিছক নাম মাত্র, আমরা নাম দিয়ে থাকি। মানুষ মানেই হচ্ছে অমানুষ, এর বেশি আর কিছুই নেই। কিন্তু ন্যায় বৈশাসিক উত্তরে কি বলেন? অনুগত প্রতীত ব্যাখ্যা না করলে শ্রেণী বিভাগ সম্ভব নয়। অনুগত প্রতীত মানে তার কমন টার্মগুলোকে, কমন প্রপার্টিসগুলোকে যদি আমরা খুঁজে না বের করি তাহলে আমরা শ্রেণী বিভাগ করতে পারি না। ফর এক্সাম্পল, একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আমি 10 জনকে মানুষকে রাখলাম, 10 জনকে পশুকে রাখলাম, 10 জনকে অন্য কিছু রাখলাম, 10 জনকে আরও অন্য কিছু রাখলাম। তাহলে আমি যদি বলি আপনাদের যে এখানে 10 জন মানুষকে আমাকে খুঁজে বার করুন, আপনি কিভাবে খুঁজে বার করবেন? বা আপনারা কিভাবে খুঁজে বার করবেন? অবশ্যই যে মানুষের যা যা প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টিজগুলো, কমন টার্মগুলো দেখেই তো খুঁজে বার করবেন, তাই না? তো বৈশাসিক দর্শনেও কিন্তু এদিক থেকে ঠিক। তো অতএব সামান্য নাম মাত্র নয়, বৈশাসিক দর্শন বলবেন এটা হচ্ছে বস্তুগত সত্তা সম্পন্ন, কিন্তু বুদ্ধরা কি বলবেন? এটা হচ্ছে নাম মাত্র। সেকেন্ড বুদ্ধিস্ট অবজেকশন, আবার সেকেন্ড মানে অবজেকশন দিল। এই সেকেন্ড অবজেকশনে কি বলছে? আচ্ছা, এখানে অদ্বৈত বেদান্তের একটা জায়গা ছাড়া গেল নাকি? আচ্ছা, অদ্বৈত বেদান্ত এখানে একটু ছাড়া গেছে। তো যাই হোক, কি বলছে? সেকেন্ড বুদ্ধিস্ট অবজেকশনস হোল অর পার্ট, বলছে ইজ দ্য ইউনিভার্সাল, যদি এটা ইউনিভার্সাল, প্রেজেন্ট হোললি ইন ইচ ইন্ডিভিজুয়াল অর প্রেজেন্ট পার্শিয়ালি। তাহলে একই সাথে বলছে প্রেজেন্ট হোললি ইন ইচ ইন্ডিভিজুয়াল অর প্রেজেন্ট পার্শিয়ালি। এক্ষেত্রে আপনারা দেখুন এখানে কি বলছে, যে এই যে বোথ লিড টু কন্ট্রাডিকশনস, একসাথে আমরা বলছি পার্শিয়ালি কোনো বিষয় রয়েছে, আবার অন্য জায়গায় বলছি হোললি বা ইউনিভার্সাল বিষয়টা রয়েছে। তাহলে কিভাবে হতে পারে? এ দুটো তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, বুদ্ধিস্ট দর্শন বলছে। কিন্তু যদিও অতটা ইম্পর্টেন্ট না এই বিষয়টা, তবে বলিয়ে দিচ্ছি, পরবর্তীকালে হয়তো আপনাদের এটা কাজে লাগবে। যে বলছে একসাথে ইন্ডিভিজুয়ালের মধ্যে হোল বিষয়টা কিভাবে থাকতে পারে, আর একসাথে আবার পার্শিয়ালি বিষয়টা কিভাবে থাকতে পারে। অ্যাকচুয়ালি উনি কি বলছেন, যে এই যদি একটা মানুষ হয়, এই মানুষটার মধ্যে আমরা কমন প্রপার্টিসগুলো খুঁজে বার করি, মানে কি একটা একটা করে প্রপার্টিস দেখি, একটা একটাকে যখন প্রপার্টিস দেখি তার মানে সেগুলো পার্শিয়ালি। আবার এর মধ্যে আমরা হোল প্রপার্টিস কখন দেখব?
তার মানে দুটোর মধ্যে কন্ট্রাডিকশনস হয়ে যাচ্ছে, এটা একদমই হতে পারে না। কিন্তু বৈশাসিক ন্যায় বৈশাসিক রিপ্লে করে বলছেন যে দিস অবজেকশনস ইজ মিনিংলেস, এগুলো মিনিংলেস, কারণ ইউনিভার্সাল আর পার্টলেস, ইউনিভার্সালের কোনো পার্ট নেই, এগুলো পার্সিয়ালি হতে পারে না। তো কোশ্চিং অফ হোল অর পার্ট অ্যাপ্লাই অনলি দ্য কম্পোজিট এন্টিটিস, এই যে এই ধরনের কোশ্চিং আপনারা করছেন যে একটা মানুষের মধ্যে পার্সিয়ালি বিষয়টা আবার হোললি বিষয়টা কিভাবে থাকবে, এই ধরনের কোশ্চিং কিন্তু একদমই মিনিংলেস কোশ্চিং। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্য আবার অবজেকশনস করছেন। অদ্বৈত বেদান্ত বা শঙ্করাচার্য কি বলছেন, শঙ্করাচার্যের আপত্তি কি বলছে, শঙ্করাচার্য ডিনাই দ্য অবজেকশনস এক্সিস্টেন্স অফ ইউনিভার্সাল অ্যান্ড ট্রিটিস দেম দ্য মেন্টাল কনস্ট্রাক্ট। মানে শঙ্করাচার্য কি বলছে, এই যে অবজেকশনস এক্সিস্টেন্স অফ ইউনিভার্সাল, ইউনিভার্সালের এগেনস্টে কি করছেন, অবজেকশনস করছেন। অ্যান্ড ট্রিয়েট দেম দ্য মেন্টাল কনস্ট্রাক্ট, এটা হচ্ছে একটা মানসিক বা মনোনির্ভর ধারণা। মন থেকে আমরা ভাবি যে আচ্ছা এখানে ইউনিভার্সাল বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে পারে না বা এক্সিস্টেন্স হতে পারে না। তবে এখানে কেমন ধরনের কোশ্চিন আসতে পারে এটুকু একটু বলে রাখতে চাই, যে হয়তো এরকম কোশ্চিন আসলো যে বৈশাসিক দর্শনের যে ইউনিভার্সাল বা জাতি সম্পর্কে বক্তব্য দিয়েছেন তাদেরকে কে কে অপোজ করেছিলেন বা ক্রিটিসিজম করেছিলেন, তাহলে প্রথম মতো কাদের পেয়ে গেলাম, বুদ্ধিস্ট। 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 সেকেন্ড হচ্ছেন অদ্বৈত বেদান্ত বা শঙ্করাচার্য, এটা। তারপরে কি বলছে, ইফ কাউহুড, কাউহুড মানে গোত্র, মানে গরুর যে এটা গোত্র, ফুললি পারভেটস এভরি কাউ, দেন মিল্কিং হর্ন অর টেল শুড ওয়াইল মিক অ্যান্ড অ্যাবসোলিউটলি, বলছে গোত্র যদি গরুর সংবাসনে থাকে তবে সিংহ বা লেজ দহন করেও দুধ পাওয়া যেত, যা অসম্ভব। ঠিকই তো বলেছি, গোত্র যদি গরুর সংবাসনে থাকে, মানে কাউহুড ফুললি পারভেটস এভরি কাউ, কাউহুড যে রয়েছে প্রত্যেকটা কাউয়ের মধ্যে যদি থাকে, গরুর মধ্যে থাকে, তবে শিং বা লেজ দহন করেও দুধ পাওয়া যেত। শিং মানে হর্ন এবং টেলস মানে হচ্ছে লেজ, তাহলে এই দুটো মিলেও কি করত, দুধ পাওয়া যেত, যেটা কিন্তু একদমই অসম্ভব। অ্যাকচুয়ালি ইনাদের বক্তব্য হচ্ছে গোত্র বিষয়টা কখন আমরা জানি, যে এটা গরু কিভাবে চিনি, যে তার দুটো শিং রয়েছে, তার একটা লেজ রয়েছে, চারটে পা রয়েছে, যেরকম মানুষকে আমরা কিভাবে চিনি। তো ঠিক একইভাবে তাহলে যতগুলো প্রাণীর লেজ আর শিং আছে তাহলে সমস্ত প্রাণী দুধ দেয়, আমরা বলতে পারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, সেখানেই কোশ্চিন, যে শুধুমাত্র শিং বা লেজ থাকলেই যে দুধ পাওয়া যাবে তা কিন্তু নয়। তাহলে পার্সিয়ালি বিষয়গুলো দেখে আমরা কমন প্রপার্টিসের ক্ষেত্রে যেতে পারি না। এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের প্রথম ক্রিটিসিজম। অ্যান্ড ন্যায় বৈশাসিক আবার রিপ্লে করে বলছেন দিস অবজেকশনস রংলি অ্যাজিউম, এটা রংলি অ্যাজিউম করা হয়েছে ইউনিভার্সাল টু পার্ট বিয়ারিং এন্টিটিস। তাহলে এই বিয়ারিং এন্টিটিস, বিয়ারিং এর আমি বাংলাটা জানি না, তবে এখানে আপনারা বিয়ারিং বলতে পারেন যে অংশ, হ্যাঁ অংশ, পার্ট মানে তো অংশ, বিয়ারিং মানে আচ্ছা আপনারা কি কেউ জানেন বিয়ারিং মানে কোনো বেয়ারিং বলতে কোনো জিনিসের যে এক জায়গায় আমরা করে দিই, মানে পার্ট পার্ট বিষয়গুলোকে যখন আমরা এক জায়গায় করি সেটাকেই বলা হচ্ছে বিয়ারিং। তো এই ধরনের কিন্তু আমরা একদমই করতে পারি না। তো সিন্স ইউনিভার্সাল আর পার্টলেস, ইউনিভার্সাল কোনো পার্ট ধরতে পারে না বা তার মধ্যে কোনো পার্ট থাকতে পারে না, সাচ ক্রিটিসিজম ইজ ইনভ্যালিড। তাই এদের যে অদ্বৈত বেদান্ত দর্শন আমাদের ক্রিটিসিজম করছে সেটা একদমই, ও হ্যাঁ এখানেই ছিল, এই যে অংশ বিশিষ্টতা, মানে এক জায়গায় আমরা যেগুলো করে থাকি, বিশিষ্টতা ধরে নেওয়ার ফল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, আমরা প্রথম মতো বুঝলাম পরাবিদ্যা, সেকেন্ড হচ্ছে অপরাবিদ্যা, থার্ড শুনতে হচ্ছে, পাচ্ছি না স্যার আপনার কথা। বাকিরা কেউ শুনতে পাচ্ছেন না? পাচ্ছি স্যার। কেটে আসছে স্যার। আপনার নেটওয়ার্কের ইস্যু আছে মনে হয়, বাকিরা সবাই ঠিকঠাক শুনতে পারছে। পরে হয়তো রেকর্ডিং ক্লাস দেখে নেবেন। আচ্ছা, পরাবিদ্যাতে কি জানলাম কৌস্তব বাবু? পরাবিদ্যা মানে পরাজাতি, যেটা সরি, পরাবিদ্যা কেন বলছি, পরাজাতি। পরাজাতি হচ্ছে হাইয়েস্ট ইউনিভার্সাল, যেটা সর্বাধিক ব্যাপক,
মানে এক্সটেন্সিভ ইউনিভার্সাল বলা যেতে পারে। হুম হুম আহ, মানে সবকিছু জুড়ে যেটা আছে হুম। এরকম কিছু একটা। যেটা আর সবার মধ্যে থাকবে, যেই বিষয়টা সবার হ্যাঁ, মধ্যেই ক্ষমতা থাকবে। থাকবে। আর এটা হচ্ছে সর্বোচ্চ ব্যাপক, যেহেতু এর উপরে আর কোনো আহ, মানে জাতি থাকতে পারবে না। পারবে না, মানে হ্যাঁ, পারবে না। যেমন উদাহরণ দিতে পারি আমরা সত্তা। সত্তা, আর সত্তা যেমন দ্রব্য, গুণ, কর্ম। কর্ম। হ্যাঁ, এই তিনটেই হ্যাঁ, মনে রাখবে, দ্রব্য গুণ কর্ম। তারপরে অপরাটা নাফিসা বেগম বলবেন। স্যার অপরা জাতি হচ্ছে সর্বাপেক্ষা কম ব্যাপক জাতি, যেমন ঘটত্ব, পটত্ব এইরকম। হুম, ঘটত্ব পটত্ব, একদম। অ্যান্ড শেষে যেটা আমরা জানলাম পড়া অপরা দুটোই বা পড়া পড়া, সেটা আব্দুর রহমান বলবেন। বলুন আব্দুর রহমান। স্যার পর ও অপর জাতির যে মধ্যবর্তী সেটাই পরা অপরা জাতি। হুম, যেমন এক্সাম্পল। যেমন দ্রব্যত্ব। একদম, দ্রব্যত্ব একটাই মনে রাখবেন, সেখানে হচ্ছে দ্রব্যত্ব, ওটাই আসে পরীক্ষায়, ওটা দিয়েই দিবে। তাহলে এরপর আমরা চলে আসলাম যে এই জাতি সম্পর্কে যখন উনি বক্তব্য দিচ্ছেন ন্যায় বৈশাসিক দর্শন, তখন ওনাদেরকে ক্রিটিসিজম করছে। কে কে ক্রিটিসিজম করছে শুধু আমি নামগুলোই জানতে চাই, ডিটেলসে জানতে চাই না যে কেন ক্রিটিসিজম করলেন, কারণ ডিটেলসে ওখানে কোশ্চিন আসার সম্ভাবনা খুব কম। অঙ্কিতা পাল, কে কে করেছেন ক্রিটিসিজম? স্যার বৌদ্ধরা আর অদ্বৈত বেদান্তরা। বৈদ্য, অদ্বৈত বেদান্ত অর্থাৎ শঙ্করাচার্য। এবার আমরা হুম। চলে আসব জাতিবাধক। জাতিবাধক থেকে দুবার কোশ্চিন এসেছে যে জাতিবাধকের মধ্যে কোনগুলো পড়ে বা জাতিবাধক কয়টি, একদম সিকোয়েন্স অনুযায়ী কিন্তু কোশ্চিনে পড়ে। তো জাতিবাধক বিশেষ করে জাতিবাধক বলতে কি বোঝায় সেটা আমরা বুঝব। অর্থাৎ জাতিবাধক বলতে যে জাতির মধ্যে, আমরা একটু এখানে বুঝবো, দেখুন দেখুন, জাতিবাধক আর কন্ডিশন দ্যাট ডিসকোয়ালিফাই অফ এ প্রপার্টি ফ্রম বিং অ্যান ইউনিভার্সাল। অর্থাৎ যে ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে তো আমরা জানি না জাতি, তো যেই জাতির যে ইউনিভার্সাল বিষয়গুলো রয়েছে বা ইউনিভার্সাল প্রপার্টিসগুলো রয়েছে, সেগুলো ডিসকোয়ালিফাই কার মধ্যে, জাতির মধ্যে। অর্থাৎ জাতিবাধক বলতে যেই জাতির মধ্যে যে যে জাতির প্রপার্টি থাকার কথা, যে যে জাতির গুণ থাকার কথা বা যে যে জাতির ধর্ম থাকার কথা, সেগুলো যদি না থাকে তখন আমরা তাকে কি বলবো, জাতিবাধক বলবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। এবার দেখুন এই জাতিবাধক কয় প্রকার ও কি কি। জাতিবাধক হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। বলছে জাতিবাধক হলো সেই সব লক্ষণ যেগুলির উপস্থিতিতে কোনো ধর্মকে জাতি বলা যায় না। অর্থাৎ ধরুন যে কোনো একটা বিষয় রয়েছে, এটা একটা যদি জাতি হয়, এই জাতির মধ্যে অ্যাকচুয়াল যে প্রপার্টিসগুলো, অ্যাকচুয়াল যে বিষয়গুলো, সেগুলো না থেকে অন্য কোনো ধর্ম থেকে থাকে, দেখুন যেগুলির উপস্থিতিতে কোনো ধর্মকে জাতি বলা যায় না, মানে এমন লক্ষণ থাকে যেই লক্ষণগুলো জাতির মধ্যে পড়ে না, তখন সেইগুলোকে আমরা বলবো জাতিবাধক। বাধক মানে কি? আটকে যাওয়া। তো কাকে আটকাচ্ছে? জাতির বিষয়গুলোকে আটকাচ্ছে এবং অন্য বিষয়গুলো ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে জাতিবাধক। তো এই জাতিবাধক হচ্ছে 6 প্রকার। কি কি? প্রথম হচ্ছে ব্যক্তি অভেদ। ফার্স্ট হচ্ছে ব্যক্তি অভেদ, এগুলো মনে রাখবেন ফিলোসফিক্যাল টার্মগুলো। ব্যক্তি অভেদ ইম্পর্টেন্ট বিষয়টা, কিন্তু ধ্যান দিয়ে শুনবেন। যদি বিষয়টা নাও জানেন ডিটেলসে কোনো ব্যাপার না, কিন্তু অন্তত নামগুলো মনে রাখবেন। ফার্স্ট হচ্ছে ব্যক্তি অভেদ। সেকেন্ড হচ্ছে তুলত্ব। কি? তুলত্ব। সেকেন্ড হচ্ছে তুলত্ব টু। থার্ড হচ্ছে কি? থার্ড হচ্ছে শঙ্কর। এটা শঙ্করা নয়, হ্যাঁ, শঙ্কর। 3। তারপরে আপনারা চলে যাবেন 4 নম্বর। 4 নম্বর হচ্ছে অনাবস্থা। 4 নম্বর কি? অনাবস্থা। সরি, এটা হচ্ছে 4 নম্বর, অনাবস্থা। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে রূপাহানি। 5 নম্বর রূপাহানি। 6 নাম্বার কি?
6 নম্বর হচ্ছে অসম্বন্ধ, অসম্বন্ধ 6 নম্বর। এই 6টি হচ্ছে জাতিবাদক। তাহলে কি কি জানলাম? প্রথমটা হচ্ছে ব্যক্তি অভেদ, দ্বিতীয়টা হচ্ছে তুলত্ব, তৃতীয় নাম্বার কি জানলাম? সংকর, চতুর্থ নাম্বার হচ্ছে অনাবস্থা, অনাবস্থা, 5 নম্বর হচ্ছে রূপহানি, 6 নম্বর হচ্ছে অসংবন্ধন। ঠিক আছে, অসংবন্ধ, এই যে অসম্বন্ধ বা অসম্বন্ধ, যেটাকে আমরা পিওর বাংলায় বলি, কিন্তু এখানে রয়েছে অসম্বন্ধ। তাহলে ওই 6টি কি কি আমার সাথে আপনারা একটু রিপিট করেন। প্রথমটা কি জানলাম? ব্যক্তি ব্যক্তি অভেদ, অভেদ, ব্যক্তি অভেদ। সেকেন্ড হচ্ছে তুলত্ব, তুলত্ব। থার্ড হচ্ছে সংকর, সংকর। তারপরে ফোর্থ হচ্ছে অনাবস্থা, অনাবস্থা। অনাবস্থা, 5 নাম্বার হচ্ছে রূপহানি আর অসম্বন্ধ। রূপহানি আর অসম্বন্ধ। রূপহানি, অসম্বন্ধ। এই 6টা কিন্তু পরীক্ষায় যদি এখান থেকে আসে জাতিবাদক থেকে, তো আমি শিওর বলতে পারি 100% ফার্স্ট আপনাদের দিবে যে নিচের কোনগুলি জাতিবাদকের মধ্যে পড়ে, সেকেন্ড দিবে যে কোনগুলো জাতিবাদকের মধ্যে পড়ে না, হয়তো 3টা এখান থেকে তুলে দিল, একটা অন্য জায়গা থেকে তুলে দিবে। 4 বলবে যে জাতিবাদকের যে সিকোয়েন্সটা সেটা বলুন। তাহলে সিকোয়েন্স হচ্ছে ব্যক্তি অভেদ, তুলত্ব, তারপরে সংকর, দেন হচ্ছেন অনাবস্থা, রূপহানি এবং অসম্বন্ধ। এই কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এবার একটু ডিটেলসে আমরা জেনে নিই, যদিও অতটা ডিটেলসে আসবে না, তবে আমাদের জানতে হবে। বলছে ইফ এ প্রপার্টি বিলং টু অনলি ওয়ান ইন্ডিভিজুয়াল ইট ক্যান নট বি ইউনিভার্সাল। যার মধ্যে শুধুমাত্র একটি প্রপার্টিস থাকবে, ইন্ডিভিজুয়াল প্রপার্টিস, দেখুন একটি মাত্র আশ্রয় থাকলেই তা জাতি হয় না। ব্যক্তি অভেদ মানে কি? ব্যক্তি অভেদ, একটি মাত্র আশ্রয় থাকলে জাতি হয় না। অনলি ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান নট বি ইউনিভার্সাল, এখানে ইউনিভার্সাল বিষয়গুলো থাকবে না। যেমন কি বলছে আকাশ, আকাশ একটা না দুটো? একটা, একটা একটা। স্যার। কাল, টাইম, টাইম একটা না দুটো? একটা। একটা। তাহলে এই কাল যে বিষয়টা রয়েছে, এই কালকে জৈন দর্শনে কি বলা হয়েছে, কোন দ্রব্য বলা হয়েছে? কালকে জৈন দর্শনে কোন দ্রব্য বলা হয়েছে? অস্তিকায় দ্রব্য অস্তিকায় নাকি দ্রব্য। অনস্তিকায় দ্রব্য? অনাস্তিকায়। অনস্তিকায় দ্রব্য বলা হয়েছে, অনস্তিকায় দ্রব্য বলা হয়েছে। এর মধ্যে কোনো ম্যাগনিটিউড নেই, এটা কিন্তু মনে রাখবেন। এই যে কাল রয়েছে, এই কালের কিন্তু কোনো ম্যাগনিটিউড নেই। পরীক্ষায় আসে কিন্তু বারবার যে নিচে অস্থিকায় দ্রব্য 3টি দিয়ে দিল, আর অনস্তিকায় দ্রব্য যে কালটা আছে সেটা মিলিয়ে দিল। মিলিয়ে দেওয়ার পর বলবে যে এর মধ্যে কোনখানে আমরা ল্যাক অফ ম্যাগনিটিউডের ল্যাক রয়েছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কাল। কেন ম্যাগনিটিউড মানে আমরা কি বুঝি? ম্যাগনিটিউড মানে পুদ্গল বা পদার্থকে বুঝি। কালের কি কোনো পদার্থ আছে? কালের কোনো মেটার আছে? না, কাল কোনো মেটার নয়, সেই জন্য সেটা হচ্ছে ল্যাক অফ ম্যাগনিটিউড। কথাগুলো লিখে নেবেন, কিন্তু আবারও বলছি যে আমি যা বলি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র একটা প্রপার্টিস, একটাই বিষয় থাকছে, আইদার অ্যান্ড টাইম, ইথার অ্যান্ড টাইম আর সিঙ্গুলার, একটি মাত্র, দেন সেটাকে বলা হচ্ছে ব্যক্তি অভেদ। এবার তুলত্ব কি? তুলত্ব, ইফ টু প্রপার্টিজ হ্যাভ আইডেন্টিক্যাল সাবস্টেন্স, দুটি প্রপার্টি, অনলি ওয়ান ক্যান বি ইউনিভার্সাল, একটি ইউনিভার্সাল। বলছে তুলত্ব কি? একই আশ্রয় থাকলে দুটি জাতি সম্ভব নয়। যদি একই আশ্রয় থাকে তাহলে দুটি জাতি সম্ভব নয়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ঘটত্ব, কলসত্ব। আচ্ছা, যেটাকে আমরা ঘট বলি সেটাকেই কলস বলি কিনা, বা কলসি যেটা বলি কিনা? হ্যাঁ, তাহলে একই একই, এখানে কিন্তু কি বলছে? একই আশ্রয়, এর মধ্যেও যেটা রয়েছে, কুম্ভত্ব রয়েছে, সেটার মধ্যে যা বিষয়গুলো থাকবে ঘটত্বের মধ্যেও সেম বিষয় থাকবে, আইডেন্টিক্যাল বিষয়গুলো থাকবে, কিন্তু আমরা দুটি জাতি বলে দিচ্ছি বলে এই জাতি দুটি সম্ভব নয়। একেই বলা হচ্ছে তুলত্ব, ইকুয়ালিটি অফ এক্সিস্টেন্স, ইকুয়ালিটি অফ এক্সিস্টেন্স। কিন্তু প্রথমটা আমরা কি দেখেছিলাম? প্রথমটা দেখেছিলাম ইন্ডিভিজুয়াল সিঙ্গুলারিটি। তাহলে প্রথমে একটির কথা বলছে, দ্বিতীয়তে দুটির কথা বলছে, এবং 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে সংকর, 3 নম্বরে বলছে সংকর। তাহলে এই সংকরটা কি বলছে? ইফ টু প্রপার্টিজ, দুটি প্রপার্টিজ এক্সিস্ট
ওয়ার দ্য আদার ইজ অ্যাবসেন্স, মানে একটা যদি এক্সিস্ট করে তো অলসো কো এক্সিস্ট সামওয়্যার, তাহলে দেন নেইদার ক্যান বি এ ইউনিভার্সাল, বলছে পারস্পরিক অভাব ও সহাবস্থানে থাকলে জাতি হয় না। কোন কোন অবস্থায়? পারস্পরিক অভাব ও সহাবস্থানে থাকলে কি হয় না? জাতি হয় না। যেমন হচ্ছে ভূতত্ত্ব এবং মূর্তত্ব। ভূতত্ত্ব মানে কি? এলিমেন্টহুড, এবং মূর্তত্ব হচ্ছেন কর্পোরেটি বা কর্পোরিয়ালিটি যেটা রয়েছে সেটার কথা বলা হয়েছে এখানে। তবে আবারও বলছি, এতটা ডিটেলসে আসবে না, কিন্তু আপনাদের এই বিষয়গুলো পড়তে হবে, জানতে হবে। তাহলে ভূতত্ত্ব আর মূর্তত্বের বিষয়টা যদি বলে তাহলে সেটা হচ্ছে সংকর, এর মধ্যেই রয়েছে দেখুন ওভারল্যাপিং। আচ্ছা, ভূত যে বিষয়টা রয়েছে সেই ভূত এবং মূর্তির বিষয়ের কথা এখানে বলা রয়েছে। এবং ফোর্থ পয়েন্টে কি বলছে? অনাবস্থা যেখানে রয়েছে, এই অনাবস্থা বলছে দেয়ার ক্যান বি নো ইউনিভার্সাল অফ ইউনিভার্সাল, কোনো ইউনিভার্সালের ইউনিভার্সাল বিষয় থাকতে পারে না, কোনো ইউনিভার্সালের ইউনিভার্সাল থাকতে পারে না। জাতির জাতি মানলে অনন্ত ধারা তৈরি হয়। আমি বলেছিলাম না, একটা কজের পর আরেকটা কজ, আরেকটা কজের পর আরেকটা কজ যদি স্বীকার করি তাহলে আমরা কোনোদিনও গডকে স্বীকার করতে পারি না, তাই না? গডের উপরে কিন্তু কোনো কজ নেই। ঠিক ইউনিভার্সাল এমন একটা বিষয় যেখানে ইউনিভার্সাল শেষ হবে, এটাও কিন্তু বুঝিয়েছিলাম যে ইউনিভার্সাল একটা জায়গায় শেষ হবে, তার উপরে কোনো আর ইউনিভার্সাল থাকতে পারে না, তার উপরে আর কোনো কজ থাকতে পারে না। তো এই ধরনের যদি স্বীকার করা হয়, জাতির জাতি স্বীকার করা হয়, তাহলে সেটা হচ্ছে অনাবস্থা, যেটা হচ্ছে ইনফাইনাইট রিগ্রেস, মানে পর পর আমরা স্বীকার করছি। যেমন জাতিত্ব জাতি নয়, জাতিত্ব যে রয়েছে সেই জাতিত্বর কি আর জাতি থাকতে পারে? না স্যার। একদমই না। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট রিগ্রেস বা অনাবস্থা, মনে রাখতে হবে। দেন হচ্ছে 5 নম্বর রূপহানি। রূপহানি, if upsetting a universal destroy the essential nature of entities, it is invalid example। বলছে if upsetting a universal destroy, ইউনিভার্সাল বিষয়গুলোকে যদি আমরা বলি ডেস্ট্রয় হয়ে গেছে, তাহলে সেটা কি ভ্যালিড হতে পারে? ইউনিভার্সাল বিষয়গুলো কোনোদিন হয়, ডেস্ট্রয় হয়? একদমই না। কিন্তু বিশেষ যে বিষয়গুলো রয়েছে, বিশেষগুলো আমরা কি বলতে পারি, পার্টিকুলার বিষয়গুলো ধ্বংস হতে পারে। যেরকম মানুষ ধ্বংস হতে পারে, কিন্তু মনুষ্যত্ব যে বিষয়টা রয়েছে সেটা কোনোদিন ধ্বংস হতে পারে না। যদি এই ধরনের বিষয় আমরা বলে থাকি তাহলে সেটা হয়ে যাবে কি, দেখুন লস অফ এসেন্সিয়াল নেচার, সেটা হচ্ছে রূপহানি। রূপহানি কি? বিশেষত্বকে জাতি মানলে বিশেষত্ব নষ্ট হয়। তাহলে কাকে যদি আমরা জাতি মানি? এই বিশেষত্বকে বা পার্টিকুলার বিষয়টাকেই যদি আমরা কি মানি, বিশেষত্ব মানি, সেটা কিন্তু জাতি নষ্ট হয়ে যায়। তাই বিশেষত্ব জাতি নয়, অর্থাৎ বিশেষত্ব যে বিষয়টা রয়েছে সেটা যদি থাকে সেটা কোনোদিন জাতি হতে পারে না। এবার আমি প্রথমেই আসি। প্রথমেই কি বলেছিলাম? আমরা লক্ষণে দেখেছিলাম যে জাতি হচ্ছে বা জাতি বাধক কাকে বলে? জাতি বাধক হচ্ছে যে লক্ষণগুলি থাকার ফলে যাকে আমরা জাতি বলতে পারি না। যে ধরুন এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কি লক্ষণ, এগুলো লক্ষণ। এই লক্ষণগুলি আমরা যদি ইয়েটা দেখি, মানে ডেফিনেশনটা দেখি, কি বলেছিলাম? যে লক্ষণগুলি থাকার ফলে, মানে কি এক্স ওয়াই জেড লক্ষণ, তাই না? এই লক্ষণগুলি যদি থাকে, কার মধ্যে থাকে? এই জাতির মধ্যে। যে লক্ষণগুলি থাকার ফলে যে লক্ষণগুলি থাকার ফলে আমরা কি করতে পারি না? জাতিকে কি বলছি আমি, লক্ষণে কি বলেছিলাম আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। যে সব লক্ষণগুলি, মানে লক্ষণ যেগুলির উপস্থিতিতে কোনো ধর্মকে জাতি বলা যায় না, অর্থাৎ এই সব লক্ষণগুলি যদি থাকে, এক্স ওয়াই জেড লক্ষণগুলি যদি থাকে, তাহলে তাকে আমরা জাতি বলতে পারি না। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝব। যদি আমি বলি, আচ্ছা এখানে আমি কারো নাম নিব না, আমি বললাম রাম নামে একজন মানুষ আছে। এই মানুষটার কি রয়েছে? লেজ রয়েছে। এই মানুষটার লেজ রয়েছে, মাথার উপরে পাখা রয়েছে এবং পায়ের নিচে পাতা রয়েছে। তাহলে এখানে কি কোনো মানুষের লক্ষণ আছে এর মধ্যে? এর মধ্যে কি লক্ষণ আছে? উপরে পাখার লক্ষণ আছে। কি লক্ষণ আছে এর মধ্যে? কি যেন বললাম, আচ্ছা পাতা রয়েছে।
এর মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তাহলে এই লক্ষণগুলো আমরা যখন এর মাথায় পাখা দেখছি, পায়ে পাতা দেখছি, হাতে আমরা দেখছি অন্য কোনো বিষয়, লেজ দেখছি, হ্যাঁ লেজ দেখছি, তাহলে এই বিষয়গুলো থাকার ফলে কি রামকে আমরা মানুষ বলতে পারি? না। না। ঠিক না স্যার। একইভাবে জাতি বাধক হচ্ছে যে এমন বিষয়গুলো থাকছে যেগুলো থাকার কারণে আমরা তাকে জাতি বলতে পারি না। তো প্রথমে আমরা যেটা দেখলাম যে ইন্ডিভিজুয়াল বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে সেটা আমরা জাতি বলতে পারি না, তাই এটা হচ্ছে ব্যক্তি অভেদ। দ্বিতীয়টা বলছে ইকুয়ালিটি অফ এক্সিস্টেন্স, সেম বিষয় কিন্তু দুটো জিনিসের মধ্যে থাকতে পারে না। আমরা মানুষত্ব, পশুর মধ্যেও কি মনুষ্যত্ব থাকবে? না। তাহলে দুটো না বিষয় স্যার। থাকছে, না হ্যাঁ স্যার। দুটো বিষয় থাকছে এখানে, কিন্তু সেই জন্য আমরা এটাকে বলবো জাতিবাদক তুলত্ব। থার্ড কি বলছে? ওভারল্যাপিং। আবারও কি বলছে? একটা বিষয়ের সাথে অন্য একটা বিষয় কি হয়েছে? ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। একবার বলছে অভাব আছে, একবার বলছে সহাবস্থান করছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে? একটা বাধক ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে 3 নাম্বার সংকর। এবং 4 নম্বর দেখলাম অনাবস্থা। অনাবস্থা মানে একটা জাতির অন্য জাতি আমরা কোনোভাবেই স্বীকার করতে পারি না, তবুও যদি স্বীকার করা হয় সেটাই হচ্ছে অনাবস্থা, অর্থাৎ অন্য কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। 5 নম্বর দেখলাম লস অফ এসেন্সিয়াল নেচার। যদি তার নেচারটাই আমরা লস করে দিই তাহলে তার রূপটা আমরা জানতে পারবো না, রূপটা না জানলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হচ্ছে রূপহানি। এবং লাস্ট হচ্ছে অ্যাবসেন্স অফ প্রপার রিলেশন, যদি তার মধ্যে কোনো রিলেশন না থাকে, অসম্বন্ধ। যেমন এই ইউনিভার্সাল মাস্ট রিলেট টু ইন্ডিভিজুয়াল বাই সামান্য বা ইনহেরেন্স, যেখানে ইউনিভার্সাল থাকবে, আমি বলেছিলাম না এর আগের ক্লাসে যে ইউনিভার্সাল থাকলে তার মধ্যে ইন্ডিভিজুয়াল থাকবেই, কিন্তু ইন্ডিভিজুয়াল থাকলেই যে তার মধ্যে ইউনিভার্সাল থাকবে এটা কিন্তু একদমই না। বলেছিলাম কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এই ধরনের যদি সম্বন্ধ না থাকে, নো নন ইউনিভার্সাল, যদি ইউনিভার্সাল এনি না থাকে, তাহলে সেক্ষেত্রেও এখানে একটা অন্য ধরনের আমরা কি দেখতে পাচ্ছি? লক্ষণ দেখতে পাচ্ছি। তাই সেটাকে আমরা বলবো অসম্বন্ধ। এখানে সমবায় যে সম্বন্ধ আছে সেই সমবায় সম্বন্ধ কিন্তু জাতির মধ্যে নেই। এই সমবায় সম্বন্ধ কিন্তু জাতির মধ্যে নেই, ইউনিভার্সালের মধ্যে নেই, রিলেট করে নেই, তাই সেটাকে আমরা বলবো অসম্বন্ধ। যেমন সমবায়ত্ব, সমবায়ত্ব এবং অভাবত্ব, এই দুটো কিন্তু জাতি নয়, তাই আমরা এগুলোকে বলবো এই যে সমবায়ত্ব, অভাবত্ব, এগুলো জাতি নয়। তো ওভারঅল আপনাদের এখানে আবারও বলছি, অন্য কোনো কিছুই মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবেন যে আমাদের জাতিবাদক যে রয়েছে 6টি রয়েছে, সেই 6টি কি কি, সেই 6টি কি কি কে বলবেন একটু হাত তুলুন। জাতির বাদক 6টা। হুম। ব্যক্তির অভেদ, তুল্যত্ব, সংকর, অনাবস্থার উপানি, অসম্বন্ধ। রূপহানি। হুম। আর কে বলবেন? ব্যক্তি অভেদ, তুল্যত্ব, সংকর, অনাবস্থা, রূপহানি, অসম্বন্ধ। আর কে জানি বলছিলেন? ব্যক্তির অভেদ, তুল্যত্ব, সংকর, অনাবস্থা, রূপহানি, অসম্বন্ধ। একদম। তাহলে আমাদের এই চটা কিন্তু মনে রাখতে হবে উইথ সিকোয়েন্স, হ্যাঁ উইথ সিকোয়েন্স। তাহলে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি ভি, তারপরে টি, তারপরে এস, ভিটিএস। দেন আমরা পেয়ে যাব এদিকে এ আর এ, এ আর এ, এ আর এ, ভিটিএস এ আর এ। ঠিক আছে, ভিটিএস এ আর এ, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা চলে আসছি জাতি এবং উপজাতি, ইউনিভার্সাল অ্যান্ড লিমিটিং কন্ডিশন। আচ্ছা, আপনারা কি ক্লাসটা কন্টিনিউ করবেন? অনেকটাই রয়েছে না, নাকি আজকে এখান থেকেই থাকুক? আচ্ছা, আজকে এখান থেকে থাকুক, এর পরের দিন আমরা এটা কন্টিনিউ করব। অ্যান্ড এর পরের দিন বলছি না, এর পরের দিন হয়তো আমরা নতুন টপিকে ঢুকবো। এদিকে বৈশাখিক চলবে, প্লাস ওইদিকে আমি আপনাদের হয়তো কান্ট পড়াতে পারি, বা আমি হয়তো পড়াতে পারি, যেহেতু ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ এই তিনটা নেবেন পায়েল ম্যাম। আমি শুরু করব আপনাদের হিউম, লক, বার্কলে। হিউম, লক, বার্কলে। তো এখানে হয় হিউম শুরু করতে পারি, না হলে এদিকে আমাদের যে সেন্ট অগাস্টাইন রয়েছে এটা শুরু করতে পারি।
বা আদারওয়াইজ তোমরা আপনারা সরি তোমরা কেন বলছি, আপনারা যেটাই করতে চাইবেন, যদি আপনারা চান যে বেদান্ত থেকে বা বেদ থেকে, বেদের কনসেপ্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেদ থেকে কোশ্চিন আসে প্রত্যেকবার একটা করে। তো বেদ বা বেদান্ত আপনারা বলুন যে কোনটা করতে চান, যেটা করতে চাইবেন, যেখান থেকে করতে চাইবেন, এনি টাইম আমি রেডি আছি। বেদান্ত স্যার। বাকিরা বেদান্তের মধ্যে কোনটা, বেদের কনসেপ্ট নাকি বেদান্তের মধ্যে কিন্তু পড়ে শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য, বল্লভাচার্য এবং নিম্বার্ক, এই 5টা স্কুল পড়ে। তো আপনারা ওই 5টা স্কুল সম্পর্কে পড়বেন নাকি বেদ সম্পর্কে পড়বেন? বেদ কিন্তু পুরোটাই সর্বপ্রথম পড়বো 5টা স্কুল সম্পর্কে। স্যার কোথা থেকে পড়লে সুবিধা হবে, মানে কানেক্ট করতে পারবো? কানেক্ট, বেদটা প্রথমে জানতে হবে, কারণ বেদে অনেক ইয়ে রয়েছে, সাংস্কৃতিক টার্মগুলো রয়েছে, যেগুলো বেদটা আগে ক্লিয়ার হলে তারপরেই আমরা বেদান্তে যেতে পারবো। কারণ বেদ কথা থেকে আসলো, বেদের মিনিং কি, বেদকে কটি ভাগে ভাগ করালো, এবং বেদের সাব ডিভাইডেড কতগুলো রয়েছে, টোটাল কটা বেদ রয়েছে, সেই বেদের মধ্যে কোনগুলো বেদ আমাদের পড়তে হবে, তারপরেই আমরা বেদান্তে যেতে পারবো। প্রথমে বলছি আপনি বলছি বলছি আপনি কি বৈশেষিকটা করার পরে বেদান্ত ধরবেন? না, সিমিলার চলবে এবার এটা। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এটা দেখুন, এই যে বিষয়টা রয়েছে জাতি এবং উপজাতি হুম, বা বিশেষ্য যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আপনারা নিজেও পড়ে বুঝতে পারবেন, এখানে তেমন কোনো ক্রিটিক্যাল বিষয় নেই বা এমন কোনো হাতি ঘোড়া নেই, এসব সোজাই আছে। যদি চান তো আপনারা নিজেও পড়তে পারেন, খুবই সোজা বিষয়গুলো রয়েছে। অ্যাকচুয়ালি বৈশেষিক দর্শন থেকে যা যা ইম্পর্টেন্ট ছিল আমি কিন্তু শুরুতেই আপনাদের পড়িয়ে দিয়েছি। শুরুতে যা রয়েছে এগুলো সব হালকা হালকা করে ওই জন্য দিয়েছি, এবং এগুলো হচ্ছে খুবই সোজা। এগুলো আপনারা যদি একদিন পড়েন, হ্যাঁ শুধু হ্যাঁ অভাবটা জানতে হবে, অভাবের যে ক্যাটাগরিজগুলো রয়েছে সেগুলো জানতে হবে, তো অভাবের ক্যাটাগরিজগুলো কিন্তু পড়াতে হবে। স্যার পরের দিন